This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এরপর যে খবরের দিকে চোখ রাখবো 13 দফা দাবি নিয়ে সোমবার এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকের তরফে। যে ফোরামের ছাতার তলায় ব্যাংক কর্মচারীদের 9টি ইউনিয়ন রয়েছে, ফোরামের তরফে 13 দফা দাবি পেশ করা হয়েছে। যে তালিকায় কর্মী নিয়োগ, সপ্তাহে 5 দিন কাজের মতো দাবি রয়েছে, আরও একাধিক দাবি। তো এই বিষয়ে কিন্তু ব্যাংক ধর্মঘট এবং তার আগে শনিবার এবং রবিবার ফলত 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। স্বভাবতই অসুবিধায় পড়বেন গ্রাহকরা। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, 13 দফা দাবি পেশ করা হয়েছে এবং বিভিন্ন দাবি তার মধ্যে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 4 দিন ব্যাংক বন্ধ থাকবে। স্বভাবতই গ্রাহকরা কিন্তু বিশাল অসুবিধার সম্মুখীন হয়ে যাবেন। একদম তাই, গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হবেন এবং আগামীকাল অর্থাৎ 22 তারিখ ইতিমধ্যে শনিবার এবং সেই শনিবার কিন্তু মাসের চতুর্থ শনিবার এবং চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে এবং তারপরের দিন রবিবার এমনি ছুটির দিন এবং তারপরে সোমবার এবং মঙ্গলবার এই যে ব্যাংক ধর্মঘট, এর ফলে কিন্তু টানা 4 দিন এইভাবে ব্যাংক বন্ধ থাকার ফলে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হবেন গ্রাহকরা। কারণ এখনো পর্যন্ত বহু বয়স্ক মানুষ তারা কিন্তু রয়েছেন যারা কিন্তু টাকা তোলার ক্ষেত্রে তারা কিন্তু এটিএম এর ব্যবহার তারা জানেন না, কারণ তারা আজও টাকা তোলার ক্ষেত্রে তারা ব্যাংকেই যান এবং সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের যদি হুট করে কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আজকের মধ্যে তাদেরকে কিছুটা হলেও টাকা তাদেরকে তুলে ঘরে রাখতে হবে। এর পাশাপাশি এটিএম পরিষেবার ক্ষেত্রেও একটা প্রভাব পড়বে। কেন পড়বে? কারণ আজ পর্যন্ত যে সমস্ত এটিএমের টাকা খালি হয়ে যাবে সেই সমস্ত এটিএমগুলোকে কিন্তু রিফিল করে দেওয়া হবে, কিন্তু এই রিফিলের পরে শনি, রবি বা সোমবার বা মঙ্গলবারের মধ্যে কোনো এটিএম বা একাধিক এটিএম যদি খালি হয়ে যায় সেইগুলোকে রিফিল করা বা সেই এটিএমে আবার টাকা ভরার যে কাজটা সেটা কিন্তু করা হবে না, মানে করা যাবে না, কারণ ব্যাংক ধর্মঘট রয়েছে। এর ফলে কর্মীরা কিন্তু সেই সংক্রান্ত কোনো কাজ তারা করবেন না। এর পাশাপাশি এই যে ব্যাংক ধর্মঘট, একাধিক দাবি এবং ব্যাংক এই যে ইউনিয়ন বা এই যে ফোরাম তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এই দাবি কিন্তু একদিন বা দুদিন বা 1 মাস 2 মাসের নয়, দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবিগুলো নিয়ে লড়াই করছেন। যেমন সপ্তাহের এই 7 দিনের মধ্যে 5 দিন কর্মদিবস করা, এর পাশাপাশি তাদের যে গ্র্যাচুইটির টাকা সেই গ্র্যাচুইটির টাকা বৃদ্ধি করা, এর পাশাপাশি ব্যাংক কর্মীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বৃদ্ধি করা, স্থায়ী নিয়োগ বা এখনো পর্যন্ত প্রচুর শূন্য পদ কিন্তু রয়েছে সেই সমস্ত পদগুলিতে নিয়োগ করা, এই একাধিক দাবি নিয়ে মোট 13টা দাবি কিন্তু তারা এই মুহূর্তে সামনে রেখেছেন এবং এই দাবিগুলোকে সামনে রেখেই তারা সোমবার এবং মঙ্গলবার তারা 2 দিন ব্যাংক ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন। এর পাশাপাশি তারা কিন্তু এটাও একটা আগাম হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই 2 দিন ব্যাংক ধর্মঘটের পরেও অবস্থার কোনো রকম কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু আগামীতে তারা আরও বৃহত্তর পথে হাঁটবেন। তারা সেক্ষেত্রে কিন্তু সরকারি ব্যাংক বন্ধ করা হতে পারে, অর্থাৎ ধর্মঘটের পথে তারা যেতে পারেন। সামগ্রিকভাবে দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে একটা বৃহত্তর আন্দোলন হতে পারে, এই হুঁশিয়ারিও কিন্তু ফোরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে গ্রাহক ভোগান্তির কথা যে অস্বীকার করা যাবে না এবং অস্বীকার করার কোনো জায়গায় নেই, একথা কিন্তু স্পষ্ট। মৌসুমী, একেবারেই তাই। ধন্যবাদ সায়ন্তিকা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরই মধ্যে ইউএফবিআই প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু সেক্ষেত্রে যে বৈঠকে কোনো সমাধান সূত্র না পাওয়ার কারণেই কিন্তু ইতিমধ্যেই যে সোমবার এবং মঙ্গলবার ডাকা হয়েছে এই ধর্মঘট এবং এই জট কাটেনি। সুতরাং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে ব্যাংকের তরফে।